প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার 1-এর অন্যতম একটা রচনা চারণ কবি, যার রচয়িতা ভারভারা রাও। ওখান থেকে আমরা ওই কবিতাটির এমসিকিউ আজকের প্রশ্ন উত্তর করব। লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো। ব্যাকেটে লিখবে এমসিকিউ, ডান দিকে লিখবে প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন লেখো, চারণ কবি কবিতাটির রচয়িতাকে। চারণ কবি কবিতাটির রচয়িতাকে। অপশান নেবে ক ভারভারা রাও, খ কেসি রেড্ডি, গ এন গোপী, ঘ জয়াপ্রভা। উত্তর হবে ক ভারভারা রাও। পরের প্রশ্ন লিখবে, ভারভারা রাও মূলত কোন ভাষার কবি? অপশান নেবে ক তামিল, খ তেলেগু, গ মালায়ালাম, ঘ কন্নড়। উত্তর হবে খ তেলেগু। পরের প্রশ্ন লিখবে, চারণ কবি কবিতাটির অনুবাদককে। জিজ্ঞাসা চিহ্ন দাও। অপশান নেবে ক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, খ উৎপল কুমার বসু, গ শঙ্খ ঘোষ, ঘ শক্তি চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হবে গ শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন লিখবে, চারণ কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চারণ কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জিজ্ঞাসা চিহ্ন দাও, দিয়ে লিখবে ক চেলি নেগাল্লু, খ ভবিষ্যথু চিত্রপটম, গ ক্যাপটিভ ইমাজিনেশন, ঘ সমডুম। উত্তর হবে খ ভবিষ্যৎ চিত্রপটম। পরের প্রশ্ন লিখবে, ভারভারা রাওয়ের প্রথম কবিতা সংকলনটি কি? অপশান নেবে ওরে গিম্পু, খ চালি নেগাল্লু, গ মুক্তকান্তম, ঘ উন্নাদেডো উন্নাত্তু। উত্তর হবে চালি নেগাল্লু। চলে এসো পরের প্রশ্নে। লিখবে, চারণ কবি কবিতাটির স্তবক সংখ্যা কয়টি? অপশান নেবে ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। উত্তর হবে খ 2টি। চলে এসো পরের প্রশ্নে। চারণ কবি কাদের বলা হয়? চারণ কবি কাদের বলা হয়? অপশান নাও। ক যে কবি জেলে বসে কবিতা লেখেন, খ যে কবি পত্রিকার সুপারিশে কবিতা লেখেন, গ যে কবি মঞ্চে তাঁর স্বলিখিত কবিতা পাঠ করেন, ঘ যে ভ্রাম্যমাণ কবি ঘুরে ঘুরে তাঁর কবিতা ও ভাবনা সুর করে গেয়ে সাধারণের কাছে পৌঁছে দেন। উত্তর হবে ঘ যে ভ্রাম্যমাণ কবি ঘুরে ঘুরে তাঁর কবিতা ও ভাবনা সুর করে গিয়ে সাধারণের কাছে পৌঁছে দেন। চলে এসো পরের প্রশ্নে। ইনভার্টেড কমাতে লিখবে, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে, মেঘের দল কি করছে? মেঘের দল কি করছে? অপশান নেবে ক বৃষ্টি ঝরাচ্ছে, খ ফাঁস লাগাচ্ছে গলায়, গ মায়ের অশ্রু হয়ে ঝরছে, ঘ প্রলয় ঘটাচ্ছে। উত্তর হবে খ ফাঁস লাগাচ্ছে গলায়। পরের প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে, চুঁইয়ে পড়ছে না কোনো ডট ডট ডট, ইনভার্টেড কমা ক্লোজ করো। প্রশ্ন লিখবে, কি চুঁইয়ে পড়ছে না? জিজ্ঞাসা চিহ্ন দাও। ক অশ্র, খ ঘাম, গ কুম্ভীরাশ্রু, ঘ রক্ত। উত্তর হবে ঘ রক্ত। পরের প্রশ্ন লেখো, কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠছে? অপশান নেবে ক ঘূর্ণিপাকে, খ নিম্নচাপে, গ দুর্বিপাকে,
ঘ মেঘের ডাকে, উত্তর হবে ক ঘূর্ণিপাকে। পরের প্রশ্ন লিখবে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে স্ল্যাশ ছেড়ে দাও কবির কোনো লিপিকার স্বর, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কি বুকে নিয়ে। অপশান নেবে ক কবিতার বই, খ মায়ের বেদনাস্ত্র, গ ক্রন্দণ্ডল, ঘ স্মৃতিচিহ্ন। উত্তর হবে মায়ের বেদনাস্ত্র। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন লিখবে লেখো ইনভার্টেড কমা দিয়ে যখন কাঁপড় লাগে, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কোথায় কাঁপড় লাগে। অপশান নেবে ক হৃদয়ে, খ জিভে, গ কণ্ঠে, ঘ দেহে। অপশান নাও, উত্তর নাও খ জিভে। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে যখন কাঁপড় লাগে জিভে, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে তখন কি হয়। অপশান নাও ক বাতাসকে মুক্ত করে দেয় সুর, খ বাতাসকে রুদ্ধ করে দেয় সুর, গ গান রচিত হয়, ঘ কণ্ঠ থেকে সুর নিঃসৃত হয়। উত্তর হবে বাতাসকে মুক্ত করে দেয় সুর। এসব পরের প্রশ্নে লিখবে যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে কি। অপশান নেবে ক কবিতা, খ গান, গ তীর, ঘ কামান। উত্তর হবে গান। চলে এসো পরের প্রশ্নে শস্ত্র কি। অপশান নেবে ক আগ্নেয়াস্ত্র, খ ক্ষেপণাস্ত্র যা নিক্ষেপ করা হয়, গ প্রহরেন হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্র বিশেষ, ঘ মারণাস্ত্র। উত্তর হবে প্রহরেনও হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্র বিশেষ। চলে এসো পরের প্রশ্নে কবিকে ভয় পেয়ে ওরা কি করে। অপশান নেবে ক কবির কবিতা পড়ে, খ কবিকে কয়েদ করে, গ ফাঁসুড়েকে তলব করে, ঘ জনতার মাঝে সামিল হয়। উত্তর হবে খ কবিকে কয়েদ করে। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কি বোঝানো হয়েছে। অপশান নেবে ক কবির গলায় মাল্যদান করাকে, খ কবির গর্দান নেওয়াকে, গ কবির প্রতিবাদী কণ্ঠ রোধ করাকে, ঘ কবিকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার জন্যই। উত্তর হবে গ কবির প্রতিবাদী কণ্ঠ রোধ করাকে। পরের প্রশ্ন লিখবে ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে। অপশান নাও ক কবিকে, খ তুচ্ছ ফাঁসুড়েকে, গ কবির সৃষ্টিকে, ঘ কবির গানকে। উত্তর হবে খ তুচ্ছ ফাঁসুড়েকে। আজকে এই পর্যন্ত, এর পরের দিন আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের লেখাবো। ততক্ষণ ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।